আমাদের স্বাধীনতার এই ফল দিছে, আমাদেরকে লাঠিচার্জ করছে। শিক্ষার উন্নয়নের লেগে কাজ এখন শিক্ষা উপদেষ্টা বললো কি উনি নাকি আমাদের আন্দোলন সম্পর্কে জানেই না, কিন্তু আমরা গত 2 মাস যাবত, 2 মাস কি 2.5 মাস হয়ে গেছে, আমরা সকল জায়গার মধ্যে এমনকি ডিসি এমন কোনো জায়গা বাদ নাই যে শিক্ষা উপদেষ্টা পর্যন্ত এই মেসেজটা পৌঁছাইবে। ঠিক আছে, একমাত্র শুধু আমাদের শেষ পদক্ষেপ ছিল শিক্ষা উপদেষ্টার সাথে বসা। ওনার সাথে বসার পর উনি বলে উনি নাকি কিছু জানে না। তারপর ওনারে বলা হয়েছে, উনি বলছে যে আসলে এটা তো অ্যালার্মিং একটা পজিশনে আছে, কারণ আমাদের একটা ডিপার্টমেন্টে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে মাত্র একজন শিক্ষক। তো এই অবস্থায় আমরা তো শিক্ষার উন্নয়নের জন্য এখানে আসছি। আমরা বলছি আমরা শিক্ষা মন্ত্রণালয়ে যাব, ওইখানে ভিতরেও যাব না। এর আগে আমরা জানি বাংলাদেশে অনেক আন্দোলন চলতেছে, বাংলাদেশের পরিস্থিতি ভালো না, ঢাকাবাসীও আমাদের উপস্থিতিতে খুশি নয়, আমরা বুঝতেছি। এই কারণে আমরা কোনো কঠোর কর্মসূচিতে যাইনি। আমরা চাইছি শান্তিপূর্ণভাবে যাতে সব জনদুর্ভোগ এড়ায় চলা যায়। আমরা বলছি আমরা সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের সামনে অবস্থান করব। 3 ঘন্টা আলটিমেটাম দিছি, 3 ঘন্টার পরে আমরা ওখানে অনশনে বসবো। অধিভুক্ত কাঠামো দাবির অধিভুক্ত কাঠামো থেকে বাইর হবো, কারিগরি থেকেও বাইর হবো। বাইরে হয়ে আমাদের একটা স্বতন্ত্র কমিশন থাকবে, ওই কমিশন আমাদেরকে পরিচালনা করবে। আসলে বিআইটি গঠনের জন্য ঢাকায় এসেছি। মানে আমাদের ঢাকায় আসতে বাধ্য করছে তারা। আমাদের 4টা সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর, বরিশাল, ময়মনসিংহ, সিলেট। আমরা গত 20 মে থেকে আন্দোলন করতেছি আমাদের দাবির পক্ষে। আমরা বর্তমানে ঢাকা ইউনিভার্সিটির অধীনে এবং কারিগরি মন্ত্রণালয়ের অধীনে আছি একটা কম্বাইন সিস্টেমে। বাট এই কম্বাইন সিস্টেম ব্যর্থ হয়েছে আমাদেরকে একটি যোগ্য এডুকেশন সিস্টেম উপহার দিতে। আমরা চেয়েছি যে আমরা যেন কোয়ালিটি এডুকেশন পাই, এর জন্য আমাদের এই দাবি, এই চাওয়া। আমরা দেখেছি যে না, এটার সমাধান একমাত্র বিআইটি গঠন করা, মানে হচ্ছে যে একটা স্বতন্ত্র কমিশন থাকবে, সেই স্বতন্ত্র কমিশনের হাতে আমাদের সমস্ত ক্ষমতা থাকবে, মানে একটা আমরা স্থায়িত্ব শাসন থাকবে। স্থায়িত্ব শাসনের অধীনে আমাদের ক্যাম্পাসগুলো পরিচালিত হবে। তাহলে আমাদের যে ইঞ্জিনিয়ারিং এডুকেশন এটা গুণগত মান নিশ্চিত হবে।